গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা দেখাবো তোমাদেরকে চন্দননগরের যে এত বড় বড় জগদ্ধাত্রী প্রতিমা, সেই প্রতিমা কি করে গঙ্গায় বিসর্জন করে। তো সেইটা নিয়েই তোমাদের সামনে চলে এলাম। মানে এত বড় মাপের ঠাকুরগুলোকে মানে কত ভয়ঙ্করভাবে যে বিসর্জন করতে হয় সেটাই তোমাদের সামনে দেখাবো। পুরো ভিডিওটা দেখো, মধ্যেখানে কেউ কেটে বেরিয়ে যেও না। তোমাদের জন্য এই রিস্কটা আমি নিয়েছি। মানে রিস্ক বলতে এইখানটায় এত ভিড় ছিল, এই ভিড় ঠেলে আমি যে গেছিলাম সেখানে তো কোনো কিছু বলতেই পারিনি। এই কারণে বাড়িতে এসে আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, ভিডিওটা দেখবে তো খুবই ভালো লাগবে। এখন যেই ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে ফটকগোড়ার ঠাকুরের বিসর্জনের ভিডিও। তো এই ঠাকুরটা কমসে কম 33 ফুট তো হবেই। 33 ফুট, চিন্তা করা যায় 33 ফুট ঠাকুর লরিতে করে নিয়ে এসে বিসর্জন করা হচ্ছে। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, তো তোমরা ভিডিওটা দেখো কীরকমভাবে ঠাকুরটা বিসর্জন করতে হয়। আর মধ্যেখানে দেখবে যে আমার অবস্থাটা কীরকম হয়ে গেছে, মানে চিড়ের মতন হয়ে গেছে, এত পেশার লোকই মানুষের। মোবাইলের ক্যামেরাতে আসছে। বন্ধুরা, যেটা বলছিলাম, অবস্থাটা দেখো, এত পরিমাণে ভিড় যে আমি এইখানে সবার ছোট হিসেবে হাইটে, আমি একটু বেটে টাইপের, তো যাই হোক আমি পুরো চ্যাপটা, পেছনে যে কাকাটা ছিল কাকাটার এত ভুঁড়িটা বেশি ছিল, আমার কিডনিটা বেঁকে গেছে জোকসের পর। যাই হোক, দেখো ঠাকুর বিসর্জনটা। তো এই মুহূর্তে যেই ঠাকুরটা দেখলে সেটা হচ্ছে কি ফটকগোড়া। এরপর বেশ কিছু ঠাকুর তোমাদেরকে বিসর্জন করা দেখাবো, সেটাও দেখতে থাকো, খুবই ভালো লাগবে। অবশেষে বন্ধুরা, তোমাদের বিচারে কোন ঠাকুরটা খুব সুন্দরভাবে বিসর্জন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম মজাদার ভিডিও তোমাদেরকে আরও উপহার দেবো। তো পাশে থেকো, সঙ্গে থেকো। জয় হিন্দ, জয় ভারত।